আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু। এক সময়ের স্লোগান ছিল ক্যান্সার যার নাই কোনো অ্যান্সার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অভূতপূর্ব অবদানে সেই স্লোগানটি আর শোনা যায় না। এখন ক্যান্সারকে জয় করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। কিন্তু ক্যান্সার চিকিৎসকগণ এবং ক্যান্সার গবেষকগণ তাদের ৩০ বছরের গবেষণা থেকে একটি তথ্য প্রকাশ করেছেন। বিভিন্ন মিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় বর্তমানে প্রায় ৭৯% তরুণ সমাজ ক্যান্সারে আক্রান্ত। তো এর জন্য তারা কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করে নাই। এর উপরে তারা বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করেছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, তারই আলোকে এই ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকে বাঁচতে হলে তরুণ সমাজকে ৫টি বিষয়ের প্রতি অবশ্যই সুদৃষ্টি রাখতে হবে। অর্থাৎ ৫টি বিষয় তাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। ১ নম্বর বিষয় হচ্ছে অতি প্রক্রিয়াজাতকৃত খাবার বর্জন করে চলতে হবে। তাছাড়া যাবতীয় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড এগুলো তাদেরকে বর্জন করে চলতে হবে। কারণ হলো এগুলো গ্রহণ করার কারণে তাদের কোলন ক্যান্সার থেকে শুরু করে শরীরে আরো অন্যান্য ক্যান্সার সৃষ্টি হচ্ছে। ২ নম্বর বিষয় হচ্ছে অবেসিটি বা স্থূলতা। শরীরে কোনোভাবেই যেন স্থূলতা না আসে। এ কারণে ফ্যাট বা চর্বি এবং শর্করা ও আমিষ জাতীয় খাবার নির্দিষ্ট পরিমাণ মতো গ্রহণ করতে হবে। অর্থাৎ শরীরে যদি স্থূলতা চলে আসে তাহলে কিন্তু সেখান থেকে লিভার ক্যান্সার থেকে শুরু করে আরো অন্যান্য জটিল ক্যান্সার হতে পারে। সুতরাং তরুণ সমাজকে অবশ্যই এই বিষয় সম্পর্কে সচেতন হতে হবে। ৩ নম্বর বিষয় হচ্ছে অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ ব্যবহার কমাতে হবে। অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই অ্যান্টিবায়োটিক, পেইন কিলার, স্টেরয়েড, হরমোন এ জাতীয় ওষুধ গ্রহণ করা যাবে না। কারণ হলো এখান থেকে কিডনি ক্যান্সার থেকে শুরু করে আরো অন্যান্য ক্যান্সার শরীরে সৃষ্টি হচ্ছে। ৪ নম্বর বিষয় হচ্ছে অধিক মাত্রায় ইলেকট্রনিক যন্ত্রের ব্যবহার কমাতে হবে। বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এই যুগে মানুষ ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। তবে একটি সীমারেখার মধ্যে থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। কারণ হলো এই ইলেকট্রনিক যন্ত্র থেকে যে আলো আসে এটা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত সময় ব্যবহার করার কারণে মস্তিষ্কে এসে এর প্রভাব পড়ে। তাছাড়া অধিক সময় ধরে আলোতে থাকার কারণে ব্রেনের উপরও ব্যাপক চাপ সৃষ্টি হয় এবং ঘুমও সঠিকভাবে হয় না। যার কারণে ব্রেন ক্যান্সার থেকে শুরু করে অন্যান্য জটিল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ৫ নম্বর বিষয় হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। বর্তমান সময়ের ইয়াং সমাজ যেন ব্যায়াম বা এক্সারসাইজের কথা ভুলেই গিয়েছেন। ইন্টারনেটের যুগে এসে তারা মোবাইল, কম্পিউটার নিয়ে এতটাই ব্যস্ত যে ব্যায়াম করার যেন সময় তাদের হাতে নেই। তো এ কারণে তাদের লাংস ক্যান্সার থেকে শুরু করে অর্থাৎ ফুসফুসে ক্যান্সার থেকে শুরু করে আরো অন্যান্য জটিল ক্যান্সার শরীরে সৃষ্টি হচ্ছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু, মরণ ব্যাধি ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে, খাদ্য সচেতন হতে হবে। তবেই সুস্থ থাকা সম্ভব।